হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকের সকালটা বেশ সুন্দর। আর চেন্নাই শহর আমাদেরকে বরণ করে নিল বৃষ্টি দিয়ে। তো গত পরশু থেকে বৃষ্টি পড়ছে, মানে 2 দিন হয়ে গেল একটানা বৃষ্টি। আজকে সকালে উঠে দেখলাম একটু একটু করে আবহাওয়াটা দেখা যাচ্ছে ক্লিয়ারলি। আবহাওয়া ক্লিয়ার দেখা যাওয়ার কারণে আমি একটু ফোনে সকালবেলার কিছু দৃশ্য ধারণ করে ফেললাম। আমাদের রুমের ব্যালকনি থেকে দূরে পাহাড়গুলো দেখা যায়, তো যেটা দেখতে আমার কাছে বেশ সুন্দর লাগছিল। তো চিন্তা করলাম, যেহেতু একটা রেইনি মর্নিং, তাহলে কেন আজকে ডিফারেন্ট কিছু না রান্না করা যায়। যেই বলা সেই কাজ। আজকে রান্না করতে শুরু করে দিলাম গরুর মাংস, সাথে আছে পাতলা খিচুড়ি। তো গরুর মাংসটা আমরা আমাদের দেশ থেকে আনা মশলা দিয়ে রান্না করছি, কিন্তু সবাই কেন জানি ইন্ডিয়ান মশলার জন্য পাগল। কিন্তু আমি এখানে আসার পরে এদের কোনো মশলার টেস্টই আমার কাছে ভালো লাগে না। তো আমি যখনই আসি তখনই সাথে করে সব রকমের মশলা গুঁড়ো করে তারপরে নিয়ে আসি। তো এতে দেখা যায় যে আমি এখানকার খাবার খেলেও টেস্টটা কিন্তু ঠিকই আমার বাসার পাচ্ছি। এখন আসি আসল কথাতে। তো সব রকমের মশলা যেহেতু আমাদের রেডি করাই আছে, আমরা কোনো বাটাবাটির ঝামেলায় যাইনি। আর এখানে বাটাবাটি করার মতন কোনো ব্যবস্থাও ছিল না। আমরা আদার পাউডারটা পর্যন্ত গুঁড়ো করে এনেছিলাম। তো এখন মা সব মশলাগুলো একসাথে দিয়ে দিচ্ছে। আজকে একসাথে হাতে মাখিয়ে তারপরে মাংসটা বসাবো। এখানে কিন্তু রান্না বাড়ার ক্ষেত্রে বেশ ভালোই অসুবিধা হয়। আর এখানকার সবজির দাম মাশাল্লাহ, মুখে না আনাই ভালো। তো সবজির থেকে দেখা যায় যে মাছ মাংসের দামই কম। তো সেহেতু এখানে এসে তো গরুর মাংস খাওয়াটা মাস্ট। তো 2 কেজি গরুর মাংস রান্নার প্রসেস চলছে। আর আমরা এখানে এসে একটা জিনিস ফলো করলাম, যে এখানে যেহেতু বাঙালিরাই বেশি আর সবাই চিকিৎসার জন্যই এখানে এসেছে, তো বাইরের যে হোটেলগুলোর খাবার দাবার সেগুলো একদমই মুখে তোলার মতন না। কারণ ওরা কারি পাতা, আরও বিভিন্ন রকমের পাতা, পুদিনা পাতা, এইসব পাতা ওরা ওদের খাবারে ইউজ করে, যেটা দেখা যায় যে আমাদের টেস্ট বারের সাথে আসে না। তো যাই হোক, আর মাংস সরিষার তেল দিয়ে রান্না করছে মা, সব কিছু একদম পরিমাণ মতো দিয়ে দিচ্ছে। আমি আর কি করব, পাশে বসে বসে তাই মার রান্নার ভিডিওটা করছিলাম। আর এই তো মাখামাখি চলছে। আপনাদের সাথে একটা কথা বলতে ভুলেই গিয়েছি, আপনারা চেষ্টা করবেন যদি কখনো ভেলোর বা চেন্নাইতে এই ট্রিটমেন্ট বা কোনো কাজে, ট্রিটমেন্টের জন্যই এখানে বেশিরভাগ মানুষ আসে, আদারওয়াইজ এখানে আসার বা ঘোরার মতন ওরকমের কোনো জায়গাই নেই বললেই চলে। খুব খুঁজে খুঁজে আপনাকে একদম দূর দূরান্তে ঘোরার জায়গা বের করতে হবে। তো এর জন্য এত ভেজাল করে কেউ এখানে ঘুরতে আসে না। ট্রিটমেন্টের জন্য যেহেতু আসা লাগবে, আর ট্রিটমেন্টের ক্ষেত্রে দেখা যায় কি সময়টা একটু বেশি লাগে। তো আপনারা চেষ্টা করবেন যতটুকু সম্ভব মশলাপাতি এগুলো বাসা থেকে নিয়ে আসার জন্য। ভুলেও এখানকার মশলা অনেক বিখ্যাত, অনেক ভালো, এই কথা চিন্তা করে আসবেন না। কারণ ন্যাচারালি কলকাতার খাবারটা পর্যন্ত আপনারা খেতে পারবেন, কারণ ওটা অনেকটাই আমাদের টেস্ট বারের সাথে আসে। কিন্তু এখানকার খাবার বা মশলা আপনার কখনোই ভালো লাগবে না যদি আপনি পিওর বাঙালি হয়ে থাকেন। তো যাই হোক, সব কিছু শেষ করে এই যে রান্না চলছে। আর এটা ছিল এখানকার সিলিন্ডার চুলা, একসাথেই 2 কেজির একটা সিলিন্ডার ছিল। এইভাবেই রান্না করে খেতে হয়। আর হাঁড়ি পাতিলগুলো এখান থেকেই দিয়ে দেওয়া হয় আপনার যা যা লাগবে টুকটাক রান্না করতে সব। এরপরে আমি আমার খাওয়া শুরু করে দিলাম, খিচুড়ি, ডিম ভাজি, টমেটোর সালাদ আর গরুর মাংস। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফিজ।